হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মেহেন্দ্রি স্টোরি। প্রথমেই বলে নিচ্ছি, আজকে হচ্ছে 18 অক্টোবর, আমাদের স্পেশাল মান্থ। আর ভিডিওটা একটু লং হবে, আর লং হবেই বা না কেন, কারণ আজকে আমাদের রাজকন্যা, আমাদের পরীর বার্থডে বলে কথা। এখানে সবাই প্রস্তুতি নিচ্ছিলাম প্রোগ্রামে যাওয়ার জন্য। তারপরে এসে দেখি আমার জাইনাব বুড়িকে রেডি করাচ্ছে। মাশাআল্লাহ বলবেন সবাই। আমার জাইনাব পাখি বরাবরই খুব সুন্দর, তবে আজকে তাকে সাদা ড্রেসে পুরাই একটা পরীর মতো লাগছিল, মাশাআল্লাহ। তারপর আমরা সবাই এক এক করে রেডি হয়ে ভেন্যুতে চলে আসলাম। আজকে সবাইকে ভালো লেগেছে, মাশাআল্লাহ। আর দেখেন, এখানে পরী এবং পরীর আম্মু আসছিল, মানে আমাদের ভাতিজিও একটা পরী, তার ঘরে আল্লাহ পাক দিয়েছেন একটা রাজকন্যা পরী। তারপর এখানে জাইনাবের নানা ভাই, তারপর নানু আপা, ওরা ওদেরকে নিয়ে একটু ভিডিও বানালো, সবাই ফটোশুট করলো এক এক করে। আর আমার ছেলে তো এত পরিমাণ দুষ্ট, তাকে নিয়ে যে একটা সিঙ্গেল ভালো ছবি তুলবো সেটাই আমার জন্য মুশকিল হয়ে যায়। তারপর এখানে আমার বাপজানকে নিয়েও একটু ভিডিও করে ফেললাম। আর যে কোনো প্রোগ্রামে সব থেকে ভালো লাগে পরিবারের সবাই একত্র হয়, সেই জিনিস। এই পৃথিবীতে সেই ভাগ্যবান যার নানি এবং দাদি দুইজনে জীবিত আছেন। আমার ভাতিজি রিয়া নানি আর দাদিকে নিয়ে ভিডিও বানাচ্ছিল, তার মধ্যে আমার বোন, আমরা সবাই জাইনাবকে নিয়ে একটু নাচানাচি করলাম। আসলে পুরান ঢাকার অনুষ্ঠান হবে, আর পুরান ঢাকার মানুষ নাচবে না তা কি আর হয়। তারপর এখানে চলে আসলো বার্থডে পার্টির মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে বার্থডে কেক। আমার জাইনাব বুড়ি তো এত বড় বক্স দেখে খুবই হতভম্ব হয়ে গিয়েছিল, পরে পুতুল দেখে সে মহা খুশি। কেকটার কথা কি বলবো, এক কথায় বলতে গেলে খুবই টেস্ট ছিল। যেমন দেখতে সুন্দর, তেমনি খেতেও দারুণ ছিল। কেকটা আনার পরে সবাই তো সাজুগুজু করেছি, এখন কেককে সাজানোর পালা। পরে আমরা দুই বোন মিলে কেকে ডেকোরেশন করছি। ক্যান্ডেল লাগানোর পরে এই হলো কেকের ফাইনাল লুক। তারপর এখানে জাইনাবের মা, ওরা দুজন চলে আসলো কেক কাটার জন্য স্টেজে। তারপর কেক কাটার সময় জাইনাবের বড় মা জাইনাবকে ছোট্ট একটা উপহার দিল। বর্তমানে সিচুয়েশনে গোল্ডের যে দাম পুরাই আকাশ ছোঁয়ার মতো, তবে আমার পরীর কাছে এই সাধারণ গিফটটা কোনো কিছুই না। আর যে কোনো প্রোগ্রামে যে কারো বাসায় হোক না কেন, কেক কাটার দায়িত্বটা সবসময় আমার কাঁধেই আসে। এখানে কেক কাটার পরে সবাই কেক খেয়ে দেন চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য। এখানে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত। সব থেকে বড় কথা, যে কোনো প্রোগ্রামে গেলে ছবি ক্লিক করতে, আনন্দ করতে আমার ভালো লাগে খাওয়া দাওয়ার পর। এখানে মাশাআল্লাহ আমার মেজো দুলা ভাই বোনকে খাওয়িয়ে দিচ্ছিল, বড় আপাকে দুলা ভাই খাওয়িয়ে দিচ্ছিল। আসলে আমার তো পোড়া কপাল, আমার তো আর স্বামী নেই, এই যে আমাকে খাওয়িয়ে দিবে। মনে মনে একটু হিংসা হচ্ছিল, তাৎক্ষণিক আমার দুলা ভাইরা বললো যে চলো তোমাকে আমরা খাওয়িয়ে দিই। আর কি, যেই ভাবনা সেই কাজ, আমাকে আমার দুলা ভাই খাওয়িয়ে দিল। আসলে যে কোনো প্রোগ্রামে পরিবারের ছোট ছোট আনন্দগুলি আমাদের জীবনটাকে সুন্দর করে তোলে। সবাই এখানে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল, পরে আমি আমার ছেলেকে একটু খাইয়ে আমার বাপ জানতো কি কথা বলবো, ওকে আমি না খাইয়ে দিলে ও জীবনও খাবে। তারপর আর কি, প্রতিটা মার যে ডিউটি সেম আমারও তাই, কারণ আগে সন্তান, তারপর নিয়ে। আমার ছেলেকে খাওয়ানোর পর আমিও সবার সাথে বসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। ওদের ভ্যানুর খাবারগুলি এক কথায় 100-এ 100। দেন সার্ভিস তো সব থেকে বেস্ট। আমার ভাতিজি হচ্ছে আমাদের সবার চোখের মণি, কারণ আমরা 6 ভাই বোন, আমাদের কারো ঘরে কোনো কন্যা সন্তান নেই। আর রিয়া হল আমার বড় ভাইয়ের একমাত্র কন্যা সন্তান। আমাদের 5 ভাই বোনের ঘরে 11টা ছেলে, আর বড় ভাইয়ের ঘরে একমাত্র কন্যা সন্তান আমাদের রিয়া। ব্যাপারটা তো বুঝতেই পারছেন, আমার ভাতিজি সবার চোখের মণি, তার মেয়েও আমাদের সবার চোখের মণি। আবার সবাই খাওয়া দাওয়া করে বাহিরে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে রওনা দিব বলে। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমার ভাতিজি এবং ভাতিজির মেয়ে আমাদের জাইনাব আমাদের সবার চোখের মণি, আমাদের পরীর জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।